হ্যালো দর্শকবৃন্দু, আমি চলে এসেছি আমার 3ds ম্যাক্স টিউটোরিয়াল সিরিজের আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি প্রো বুলিয়ানের কাজ দেখাবো। আর্কিটেকচারাল মডেলিংয়ে প্রো বুলিয়ান প্রধানত কোনো অবজেক্টের মধ্যে ওপেনিং বা শূন্যস্থান তৈরি করার জন্য ব্যবহার করা হয়। যেমন দেওয়ালের মধ্যে দরজা জানালার ওপেনিং তৈরি করার জন্য প্রো বুলিয়ান ব্যবহার করা হয়। আমার আগের ভিডিও অর্থাৎ ক্লাস 14তে দেখানো বুলিয়ান এবং এই ভিডিওর প্রো বুলিয়ানের কাজ প্রায় একই রকম। এদের মধ্যে অল্প পার্থক্য রয়েছে। প্রো বুলিয়ানের কাজ দেখানোর জন্য আমি দুইটি বক্স ক্রিয়েট করব। লম্বা বক্সটিকে আমি ওয়াল ধরে নিচ্ছি। ছোট বক্সটির মাধ্যমে আমি ওয়ালে ওপেনিং তৈরি করব। এখন লম্বা বক্সটির যেখানে ওপেনিং তৈরি করতে চাচ্ছি সেখানে ছোট বক্সটি মুভ করে স্থাপন করব। ছোট বক্সটির 3টি কপি তৈরি করব। এখন লম্বা বক্সটি সিলেক্ট করব কারণ এর ওপর প্রো বুলিয়ান অ্যাপ্লাই করে ওপেনিং তৈরি করব। প্রো বুলিয়ান চালু করার জন্য জিওমেট্রি থেকে কম্পাউন্ড অবজেক্টসে যেতে হবে। এখান থেকে প্রো বুলিয়ান চালু করব। আমি যেহেতু ওপেনিং বা শূন্যস্থান তৈরি করব তাই অপারেশন থেকে সাবট্রাকশন সিলেক্ট করব। ডিফল্ট হিসেবে সাবট্রাকশন সিলেক্ট অবস্থায় থাকে। এখন মুভ সিলেক্ট থাকা অবস্থায় স্টার্ট পিকিংয়ে ক্লিক করে দ্বিতীয় বক্সটির ওপর ক্লিক করব। দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন লম্বা বক্সটির মধ্যে ওপেনিং বা শূন্যস্থান তৈরি হয়েছে। স্টার্ট পিকিংয়ের নিচে আরও 3টি অপশন আছে, আমি এগুলোর কাজও দেখাবো। বক্স 2 এর ওপর মুভ অ্যাপ্লাই করেছি। বক্স 3 এর ওপর কপি অ্যাপ্লাই করেছি। বক্স 4 এর ওপর রেফারেন্স অ্যাপ্লাই করেছি। বক্স 5 এর ওপর ইনস্ট্যান্স অ্যাপ্লাই করেছি। মুভের ক্ষেত্রে ওপেনিং তৈরির পর ব্যবহৃত অবজেক্টটি ভিউ পোর্ট থেকে মুভ বা চলে যায়। কিন্তু কপি, রেফারেন্স এবং ইনস্ট্যান্সের ক্ষেত্রে ওপেনিং তৈরির পর ব্যবহৃত অবজেক্টের একটি কপি ভিউ পোর্টে থেকে যায়। কপির ক্ষেত্রে থেকে যাওয়া অবজেক্টের আকৃতি পরিবর্তন করলে কিংবা মডিফায়ার ব্যবহার করলে প্রো বুলিয়ান অংশে কোনো পরিবর্তন হয় না।
রেফারেন্স এবং ইনস্ট্যান্সের ক্ষেত্রে থেকে যাওয়া অবজেক্টের আকৃতি পরিবর্তন করলে কিংবা মডিফায়ার ব্যবহার করলে প্রো বুলিয়ান অংশে পরিবর্তন হয়। রেফারেন্স এবং ইনস্ট্যান্সের মধ্যে পার্থক্য হচ্ছে রেফারেন্সের ক্ষেত্রে প্রো বুলিয়ান অংশে আলাদাভাবে মডিফায়ার ব্যবহার করা যায় এবং এর ফলে শুধু প্রো বুলিয়ান অংশে পরিবর্তন ঘটে, থেকে যাওয়া অবজেক্টের কোনো পরিবর্তন ঘটে না। অপরদিকে ইনস্ট্যান্সের ক্ষেত্রে প্রো বুলিয়ান অংশে আলাদাভাবে মডিফায়ার ব্যবহার করা যায় না। দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন বক্স 4 সিলেক্ট করলে অপারেন্ডসের নিচে মোটা সাদা দাগ দেখা যাচ্ছে, কিন্তু বক্স 5 সিলেক্ট করলে অপারেন্ডসের নিচে মোটা সাদা দাগ দেখা যাচ্ছে না। এর অর্থ হচ্ছে বক্স 4 অর্থাৎ রেফারেন্সের ক্ষেত্রে প্রো বুলিয়ান অংশে আলাদাভাবে মডিফায়ার ব্যবহার করা যাবে, কিন্তু বক্স 5 অর্থাৎ ইনস্ট্যান্সের ক্ষেত্রে প্রো বুলিয়ান অংশে আলাদাভাবে মডিফায়ার ব্যবহার করা যাবে না। মডিফায়ারটিকে সাদা দাগের ওপরে আনব। দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন শুধু প্রো বুলিয়ান অংশে পরিবর্তন ঘটেছে, কিন্তু বক্স 4 এর কোনো পরিবর্তন ঘটেনি। এখানে অপারেশনের মধ্যে সাবট্র্যাকশন ছাড়াও আরও অনেকগুলো অপশান আছে। এগুলোর কাজ আমার আগের ভিডিও অর্থাৎ ক্লাস 14তে দেখিয়েছি, তাই এই ভিডিওতে আর দেখাবো না। ডিসপ্লেতে রেজাল্ট সিলেক্ট থাকলে শুধু প্রো বুলিয়ানের রেজাল্ট দেখা যায়। অপারেন্ডস সিলেক্ট করলে প্রো বুলিয়ান ঘটানো অপারেন্ডসগুলো দেখা যায়। অ্যাপ্লাই মেটেরিয়ালের কাজ আমার আগের ভিডিওতে দেখিয়েছি, তাই এই ভিডিওতে আর দেখাবো না। আমি যে প্রো বুলিয়ান অপারেশনগুলো করেছি তার কোনোটিকে বাদ দিতে পারি। এজন্য নির্দিষ্ট অপারেশনকে সিলেক্ট করে এক্সট্র্যাক্ট সিলেক্টেডে ক্লিক করতে হবে। যেমন এখন আমি বক্স 5 এর সাবট্র্যাকশন অপারেশনটি বাদ দেব। এখানে প্রথম বক্সটিকে 0 সিরিয়াল নাম্বার দ্বারা চিহ্নিত করা হয়েছে এবং পরবর্তী বক্সগুলোকে 1, 2, 3 সিরিয়াল নাম্বার দ্বারা চিহ্নিত করা হয়েছে। এই সিরিয়াল নাম্বার পরিবর্তন করা যায়। এজন্য নির্দিষ্ট বক্সটি সিলেক্ট করে রি-অর্ডারের পাশে নতুন সিরিয়াল নাম্বার দিয়ে রি-অর্ডারের ওপর ক্লিক করতে হবে। দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন বক্স 4 এর সিরিয়াল নাম্বার 3 থেকে 2 হয়েছে। চেঞ্জ অপারেশনের মাধ্যমে কোনো প্রো বুলিয়ান অপারেশনের ধরন পরিবর্তন করা যাবে। যেমন বক্স 2তে আমি সাবট্র্যাকশন করেছিলাম, এখন আমি সাবট্র্যাকশনের পরিবর্তে ইউনিয়ন করব। দর্শকবৃন্দ, আজকের ভিডিও এখানেই শেষ করব।
ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আমার 3ds Max টিউটোরিয়াল সিরিজের অন্যান্য ভিডিওগুলো এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ধন্যবাদ।